তো দিল্লিতে গেলে আমরা উনার বাড়িতেই থাকি, বিশাল বাড়ি, বাটলা হাউস, গান্ধীনগরে 5 নম্বরে থাকেন, মসজিদের পাশেই বাড়ি, 5 তলা বাড়ি। তো কর্মচারীরা আছে, ভুলবশত দেখবেন রং ফং করা হয়, অতে তারপিন তেল লাগে, এরকম পানির মতো একটা তেল পাওয়া যায়, ঠিক না? পানির বোতলেই থাকে, এই হার্ডওয়ার্সের দোকানে পাওয়া যায়। ফ্রিজের ভেতরে এনে কোনো কর্মচারী রেখে দিয়েছে ভুলবশত। ইনি সকালবেলায় পানি মনে করে ওটাকে নিয়ে ঢেলে বিসমিল্লাহ বলে খেয়ে নিয়েছে। তারপরে রিঅ্যাকশন এসছে, যখন 4-5 কুল্লি একবারে চলে গেছে, তখন বুঝতে পেরেছে এটা পানি নয়। সঙ্গে সঙ্গে হসপিটাল, তিনি বেঁচে গিয়েছেন, কিছুই হয়নি। এইটাকে বলতে হবে যে বিসমিল্লাহ বলে নবীজি সুন্নত আদায় করে খেয়েছে বলে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এই কথাটা ঠিক আছে, কিন্তু জেনে শুনে খাওয়া চলবে না, হারাম। আপনারা বলুন, মসজিদে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া যাবে? নবীজি নিষেধ করেছেন, কেন বাবা? কথা বলেন, মুখে দুর্গন্ধ বের হবে। আপনি এইটুকু বুঝতে পেরেছেন যে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদের ভেতরে গেলে দুর্গন্ধ বেরোবে, কেউ কষ্ট পাবে। রাসূলের হাদিসটা শুনে নেন। আল্লাহর নবী বললেন, তোমরা মুমিন ততদিন হতে পারবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। পাশের লোককে সুরক্ষা পেতে হবে। আপনার পাশে যে আছে, আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার পাশে যে মুমিন ব্যক্তি ভাই আছে, তাকে সুরক্ষা পেতে হবে আপনার দ্বারা। তো আপনার মুখের দুর্গন্ধে সে যেন কষ্ট না পায়। নবীজি বললেন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না। ইমানদারির সঙ্গে বলবেন, কাঁচা পেঁয়াজে কিছু উপকার আছে না নাই? কথা বলে না? আপনারা জানেন না? অনেক উপকার আছে, 55% উপকার আছে। ডাক্তার বিশেষজ্ঞরা বলছে, গ্রীষ্মের দিনে কেউ যদি কাঁচা পেঁয়াজ খেয়ে মাঠে কাজ করে, তার শরীরের যে ঘামগুলো বেরিয়ে যায় এবং রোদ্দুর লাগে, সেটা শরীরে টাচ করবে না, সেই পানিটা পূরণ করবে কাঁচা পেঁয়াজ। এ ডাক্তাররা বলছে, বিশেষজ্ঞরা। চলুন, একটা উপকার পাওয়া গেল। ক্ষতি কি? অপর মুখের দুর্গন্ধে কষ্ট পাবে, তাই খেও না। নবীজি নিষেধ করলেন, খেয়ে মসজিদে যেও না। খেতে পাবেন, খাওয়া নাজায়েজ, হারাম লয়, মসজিদে যেও না খেয়ে। চলুন, আচ্ছা, বিড়ি, সিগারেট, গুটকা, এগুলোর মধ্যে কোনো 1%, 0% উপকার আছে বাবা? 0% উপকার নেই। আচ্ছা, এইগুলো খেয়ে যদি আপনি মসজিদে যান, আপনার মুখ দিয়ে আতরের গন্ধ বেরোবে না খারাপ গন্ধ বেরোবে? খারাপ গন্ধ। তাইলে কাঁচা পেঁয়াজের দ্বারা যদি পাঁচের লোক কষ্ট পায়, তুমি গুটকা খোর, তুমি বিড়ি খোর, তুমি সিগারেট খোর, তোমার পাশের লোক কষ্ট পাবে না? পাবে না? তুমি ভেবে দেখো, আমি তোমাকে ভাবতে ছেড়ে গেলাম, তুমি রাসূলের সব থেকে বেশি কষ্ট পাবে তোমার স্ত্রী, তোমার বিবি, তোমার অর্ধাঙ্গিনী, যার সঙ্গে রাত্রে ঘুমাও, যে তোমার মুখের সঙ্গে মুখটা লাগায়, সে বেশি কষ্ট পাবে। আর এই কষ্টের কারণে তার মনের কষ্ট যেটা থাকবে, আল্লাহর কাছে তোমাকে হিসেব দিতে হবে কিয়ামতের দিন। বিড়ি, সিগারেট, গুটকা, এর মধ্যে লেখা আছে না নাই হানিকারক? কথা বলেন। প্যাকেট নিয়ে আসুন, যার পকেটে সিগারেটের প্যাকেট আছে আমি দেখিয়ে দিচ্ছি, লেখা আছে ক্যান্সারের কারণ, ক্যান্সার হতে পারে। আপনি জেনে শুনে আপনার প্রাণের হানি করছেন, মানে আপনি হারাম কাজ করছেন, এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনার শরীরের ক্ষতি করার কারণে। এটা আল্লাহ দিয়া নিয়ামত। শরীরটা কার দিয়া নিয়ামত বললাম? আল্লাহ দিয়া, আপনার নয়, আপনার বাবের নয়। যারা মনে করছেন আমি আমার বেটাকে জন্ম দিয়েছি, তারা ভুল পথে আছেন। যে মহিলা মনে করছেন আমি আমার সন্তানকে পেট থেকে জন্ম দিয়েছি, তাইলে শোনো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিজে তৈরি করলেন, কোন মায়ের পেটে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা বাপে হযরত ঈসা মসিহকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। পাঠিয়েছেন না পাঠাননি? বাপের প্রয়োজন হয়নি, বিনা বাপে। জানেন আল্লাহর কুদরত কি?
ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মরিয়ম যখন পূর্ব দিকে এক স্থানে নিজেকে এক ঘরের মধ্যে বন্দী করে নিলেন, পর্দা করলেন। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাওয়্যা। আমি আমার ফেরেশতা জিবরিল আমিনকে মানুষ রূপে প্রেরণ করলাম তার বাড়ির মধ্যে, গৃহের মধ্যে। হযরতে মারইয়াম যখন দেখলেন একটা মানুষ আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে, মারইয়াম বললেন, তুমি আমার বাড়ি থেকে মানুষ হলে বেরিয়ে যাও, আমি একজন সতী সাবিত্রী মহিলা, আমি একজন সতী সাবিত্রী, বেরিয়ে যাও। কিন্তু তিনি ছিলেন হযরতে জিবরিল আমিন। বললে, আমি কোন মানুষ নয়, তোমাকে সুসংবাদ দিতে এসেছি একটা পুত্র সন্তানের আল্লাহর তরফ থেকে, আমি ফেরেশতা। হযরতে মারইয়াম বললেন, আমাকে কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি, আমি ব্যভিচারিণী নয়, আমার কি করে বাচ্চা হতে পারে? আল্লাহ বললেন, কুন ফায়াকুন, আমি যদি বলে দেব হয়ে যাবে, এটা আমার কুদরত। আল্লাহ তাআলা তিনার গর্ভে বাচ্চাকে ভরে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের প্রয়োজন হলো না, ওই জন্য আমরা ওখানেই দাঁড়িয়ে আছি। অথচ তারাই বলছে মুসলমান 10-10 বাচ্চা লেতে। আমাদের সমীক্ষা দিলে ভারতে 40% 40 কোটি মুসলমান আছে, আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এরপর ইসলাম কবুল করেছে কিছু, সেটাও আপনাদেরকে আঁকড়া বলে দেব। কত মানুষ কত বৎসরে ইসলামের ছায়া তলে এসেছে। এখন বর্তমানে পৃথিবীর যেটা সমস্যা, কাদের? বেঈমান কাফের ইহুদি নাসারা যারা আছে, তাদের সব থেকে বড় মাথা ব্যথা সমস্যা সেটা হচ্ছে কোরআন, ইসলাম, দাড়ি, টুপি, মুসলমান। এইটা হচ্ছে সমস্যা, বাকি অন্য কোনো সমস্যা নেই। এইটা নিয়ে প্রবলেম সবারই। কেন? একটাই কারণ, আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। যতগুলো পৃথিবীতে, আমি পৃথিবীর বাদ দেন, বর্তমানে ভারতবর্ষে যতগুলো কোরআনের ইসলামের দুশ্মন দেখতে পাচ্ছি, সব থেকে বেশি মুসলিম ঘরে জন্ম নিয়ে। যদি বলেন নামগুলো বলুন, তসলিমা নাসরিন কোন হিন্দু ঘরে জন্ম নেয়নি, বাংলাদেশের একটা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, যদিও সে ইন্ডিয়ায় বসে আছে। ইন্ডিয়া, ভারত সরকারের প্রতি অন্য কোনো দুঃখ নেই, দুঃখ একটাই, আমাদের দেশে একজন মুসলিম চিত্র আর্টিস্ট, ছবি আঁকার আর্টিস্ট, তার নাম মকবুল ফিদা হোসেন। সে দেবদেবীর নগ্ন ছবি আঁকার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে। সে ভারতের বাইরে আছে, লন্ডনে। এটাকে কি ইসলাম সাই দেয়? কখনো নয়, ইসলাম স্বীকৃতি দেয় না। শুনেলেন, কোরআন, আল্লাহ তাআলা কোরআনে নিজে বলেছেন, তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না, তারটাকে তুমি নিজের মনে করো না। আপনি আল্লাহ বিশ্বাসী হন, কালমার দাওয়াত দেন, আল্লাহ যাকে হিদায়াত দিবে সে দাওয়াত পাবে। আমাদের জলসা ছুটছে, আমার 1 লাখের বেশি জলসা ফেসবুক আর ইউটিউবে ছুটছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দলিত, আদিবাসী সবাই শুনছে, সবাই শুনছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ যাকে হিদায়াত দিয়ে দিবে সে ইসলামের ছায়া তলে চলে আসবে। আল্লাহ যাকে হিদায়াত দিবে, আপনাদেরকে আমি তথ্য দেব, ইসলামের ছায়া তলে
কত মানুষ এসছে এবং আগামীতেও আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কত মানুষ এসছে, কত মানুষ আসবে। সমস্যা কোথায়? তসলিমা নাসরিন একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা মেয়ে, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন। মকবুল ফিদা হোসেন দেবদেবীর নগ্ন ছবি আঁকার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে, আর তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে আর মুসলিমদের বিরুদ্ধে বলার কারণে ভারত তাকে ঠাঁই দিয়েছে। দিল্লিতে বসে আছে, দিল্লিতে আছে, সরকার তাকে ঠাঁই দিয়েছে। বড় কষ্ট লাগে। একজন বলছে, আমার কমেন্টে লিখেছে, তুমি কি আসাদ নূরের সঙ্গে তর্ক করবে? আমি বললাম তাকে সামনাসামনি নিয়ে এসো না, বাপের বেটা হলে সামনাসামনি বসাও। আমাদের লুকিয়ে বেড়াচ্ছে কেন? লুকিয়ে যারা গালি দেয়, আর একটা কথা মাথায় রাখবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। নবীজিকে একজন মুনাফিক বেঈমান গালি দিল, নবীজি বললেন, তুমি অবশ্যই যখন আমার বিরুদ্ধে আচরণ করেছো তুমি অবৈধ সন্তান। নবীজি বলেছেন মানে কথাটা অনেকটা দামি, ঠিক কিনা কথা বলে? সেই বেঈমান নিজের মাকে গিয়ে জিজ্ঞেস করছে, সত্যি করে বলো আমি অবৈধ না বৈধ? তার মা বললে, বাবা নবী যেটা বলেছে সত্য কথা, আমি মুখ কালো করে অন্যজনের সঙ্গে জিনা করে তোকে জন্ম দিয়েছি, তুমি তোমার বাপের সন্তান নও। রাসূল বললেন, যারা নবীজিকে বর্তমান গালি দিচ্ছে, কোরআনকে, আল্লাহকে, রাসূলকে, তারা সব অবৈধ সন্তান। কুকুর দুটো সময় চিল্লায়, মাথায় রাখবেন, কুকুর দুটো কারণে চিল্লায়। এক, যখন পাগল হয়ে যায় তখন কুকুর চিল্লায়, দ্বিতীয় তার মালিক যদি পেছনে দাঁড়িয়ে থাকে তখন সে চিল্লায়। समझदारों के लिए इशारा काफी है। যারা বুদ্ধিজীবী তাদেরকে বুঝতে অসুবিধা হবে না আমি ভাষাটা কি বললাম। আমি যদি এর ব্যাখ্যা বিশ্লেষণ করি, কালকে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হবে। मौलवी ने भड़काऊ भाषण दिया, मौलवी ने किसी को कुत्ता बोला, আমরা বললে দোষ। আর একজন ব্যক্তি দাঁড়িয়ে মঞ্চে বলছে मुसलमान को काट कर उसके घर में गाड़ देंगे, অপরাধ নয়, কোনো অসুবিধা নেই। বলো, জবান দিয়েছে বলো। আর আমরা যেটা বলবো ইশারাই বলবো, যারা বুদ্ধিজীবী হবে তারা বুঝে নেবে আমি কি বলতে চেয়েছি। আমার বলার উদ্দেশ্য, এখানে যতগুলো মুসলমান নরনারী বসে আছেন, ইমানদারির সঙ্গে বলুন তো, প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ? আপনার এই থানাটার নাম কি? থানাটা কি থানা? রতুয়া থানা, রতুয়া 1। এই রতুয়া থানায় এই মৌলভী সাহেবদিকে যদি বলি আপনারা সমীক্ষা করুন কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে, আশা করি 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই। কেন? 100টা ফ্যামিলির মধ্যে 80টা ফ্যামিলির সঙ্গে কোরআনের কোনো টাচ নাই, সম্পর্ক নেই, কোনো টাচ নেই, সম্পর্ক নেই। তাদের সম্পর্ক পয়সা, তাদের সম্পর্ক দুনিয়া, তাদের সম্পর্ক শয়তানের আখলাক আর চরিত্র। আপনি মাথায় রাখবেন, একটা মানুষের উপরে আসর পড়বে তার পোশাকের উপরে। পোশাক পরিচ্ছদ যদি বেঈমান কাফেরের মতো হয় তার উপরে আসর পড়বে। আপনি একটা দামি হসপিটালে যান মালদায়, এখন পশ্চিম বাংলা হার্টের চিকিৎসার নাম্বার 1 সেটা হচ্ছে আমার বাড়ির কাছে দুর্গাপুর মিশন হসপিটাল, অনেকে নাম শুনেছেন। হার্টের অপারেশনের সব থেকে ভালো।
আর ফ্রি চিকিৎসায় বর্ধমান টাউনে অনাময়, যেটা কলকাতাতেও নেই, বর্ধমানে আছে ফ্রি চিকিৎসা সরকারি। 1000 টাকার ওষুধ কিনলে 300 টাকা লাগবে, 700 টাকা ছাড় সরকারের তরফ থেকে। অনাময় দুটোই এখন টপ র্যাঙ্ক। এই আপনি যদি মিশন হসপিটালে যান চিকিৎসা করাতে, কিংবা আপনি যদি ভেতরে ঢুকতে চান, ল্যাবরেটরিতে আপনার কোনো পরীক্ষা হয়, আপনার পোশাক পরে ঢুকতে দিবে না, তাদের একটা পার্সোনাল পোশাক আছে, সেই পোশাকে ঢুকতে দিবে আপনাকে। ইউনিফর্ম আছে তাদের, সেই ইউনিফর্ম পরে ঢুকতে দিবে আপনাকে। যেমন একটা পুলিশ যদি আন্ড্রেসে এসে আমাকে অ্যারেস্ট করতে আসে, তাকে লোকে মারবে না? মারবে না। কে তুমি? পুলিশ। তোমার কি প্রুফ আছে? তাকে কার্ড বার করে দেখাতে হবে। তার পরিচয় হচ্ছে তার ইউনিফর্ম, তার পোশাক। তুমি মুসলমান, নামাজ তো তোমার হয়ে যাবে, হাত কাটা গেঞ্জি পড়েছে আর জিন্সের চুস্ট প্যান্ট, খালি নামাজ পড়ার সময় গুটিয়ে নিচ্ছে হারামখোর, দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ছে। বেঈমান কাফেররা এমন এমন প্যান্ট বার করেছে, এখনকার যুবকরা প্যান্টগুলো পরে নামাজ পড়ছে। সে যদি গেঞ্জি পরে সিজদায় যায়, পেছন দিকে আলী বাবার গুফা বেরিয়ে যাবে, পেছনে যে আছে তার নামাজ হবে না। ঠিক বললাম না ভুল বললাম? পেছনে সব বেরিয়ে গেল, এমন প্যান্ট পরেছে নিচে। আমি তো একবার বোম্বে যাচ্ছিলাম, এয়ারপোর্টে দুর্গাপুর, কলকাতায় দমদমে, প্লেনে চাপবো, লাইনে দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস করাবো। তো আমার সামনে একটা যুবক দাঁড়িয়েছে, এমন মনে হচ্ছে প্যান্টটা খুলে পড়ে যাবে। আমি বললাম ভাই থোড়া উপর কর লো, গির যায়। সে বলে নেই, এ ডিজাইন হ্যাঁ। এমন ডিজাইনের প্যান্ট বেরিয়েছে, হতেও পারে। বেঈমান কাফেরদের আখলাক। তো ইউনিফর্মের একটা বড় দাম আছে। আপনার ফ্যামিলিতে কোরআনের সঙ্গে কতটা ফ্যামিলিকে টাচে রেখেছেন, ওটা একবার চিন্তা করুন, কতটা টাচে আছে। আজকে 80টা ফ্যামিলিতে কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, যার কারণে এখন বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? কথা বলে বেরিয়েছে। আজকে একটা বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে মাধ্যমিক পাস করেছে 16 বছর বয়সে, নানাকে নানিকে বলছে, নানি আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে। হাই রে নানা নানি, লাতনি মাধ্যমিকে পাস করেছে, ভালো নম্বর পেয়েছে, কিনে দিল মোবাইল, একটা কোরআন কিনে দিবে না। কি করে? পয়সা নেই, বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়েছে, দিয়ে লাতনিকে একটা মোবাইল কিনে দিচ্ছে। লাতনি সব, সেই মেয়ে পালিয়ে যাচ্ছে, মোবাইলের দ্বারা জিনা করছে, সব পাপিয়ারা হবে। আমার কাছে এক পরিবার এলো, এসে বললে হুজুর মুর্শিদাবাদে অমুক থানায় আপনার পরিচয় আছে। আমি বললাম না। কেন, কি হয়েছে বলো? আমি আমার থানায় বলে দিই। বলছে 13 বছর বয়স মেয়েটার, বাচ্চা মেয়ে, স্কুলে 8-9-এ পড়ে, নানি তাকে শখ করে ধার দেনা করে মোবাইল কিনে দিয়েছে। সেই বাচ্চা মেয়ে একটা ছেলের বাপের সাথে পালিয়ে গেছে। এটা আমি বানানো গল্প বলিনি, সত্য ঘটনা বলছি। এই বক্তব্য যদি ইউটিউবে সেই পরিবার শুনে, সে বুঝতে পারবে ইয়াসিন সাহেব আমাদেরই কথা বলল। আর আমি বলা বুঝার জন্যই বলছি, তাদের নাম উচ্চারণ করিনি। তো শুধু সেই মেয়েটা একা জিনাতে লিপ্ত হয়নি, পাপী হয়নি, তার পরিবারও পাপী। এখন বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি বাবা? বেরিয়েছে। আচ্ছা, এখন তো মিনিমাম সব ছেলে মেয়েরাই বাংলা পড়তে জানে কম বেশি। ঠিক বললাম না ভুল বললাম? তোমার পরিবারে একটা বাংলা মানে কোরআন নাই যে হারাম হালালটা চিনতে পারবে। আজকে মুসলমান হারাম হালাল চিনে না, দিন আর বদ্দিন চিনে না, শিরক আর বেদাত চিনে না, কুফরি চিনে না, আল্লাহ বিরোধী কাজ জানে না, কোনটা আল্লাহ বিরোধী, কোনটা আল্লাহর পক্ষের কাজ। আপনাদের এখান থেকে কালিয়াচক কাছে, ঠিক বললাম না ভুল বললাম? কালিয়াচকের হাই রোড, এখানে যদি 100টা যুবক যুবতী থাকে স্কুল পড়ুয়া, যদি দাঁড় করায় 80টা যুবক যুবতী
আরবি 12টা মাসের নাম বলতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? 80টা যুবক যুবতী। কিন্তু জিজ্ঞেস করুন, ও খাতায় লিখে রেখেছে 1 জানুয়ারি কবে পড়বে, আর সেই দিনে হারামখোর মদ নিয়ে ফিস্টি করতে যাবে, আর তার পরিবারও সাই দিবে। 30 ডিসেম্বর 2023 সাল, রাতটা পেরুলেই 1 জানুয়ারি 24 সালে আমি জলসা করেছিলাম, আজও আমার ব্রেনে আছে। জায়গাটা হচ্ছে মালদা সুজাপুর গয়েশবাড়ি। গয়েশবাড়িতে জলসা শেষ করলাম 11:45। গাড়ি ছাড়লাম, 13 মিনিট লেগেছে আমার কালিয়াচক স্ট্যান্ডকে আসতে, হাইওয়ের ওপরে বাড়ি যাচ্ছি। গাড়ি আটকিয়ে গেল, লাইন জাম। আমি আমার ম্যানেজারকে বললাম, দাঁড়িয়ে নেমে দেখো এখানে কিসের জন্য জাম লেগেছে। এসে কি বলল জানেন? মুসলিমদের যুবকরা কয়েক লাখ টাকার খালি বোম বিছিয়ে রেখেছে, 1 জানুয়ারি পালন করবে। 1 জানুয়ারি প্রশাসন বাবুরা গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে, কিছু করার নেই, দেশের আইন। যেমনি কাঁটাই 12টা বাজলো, কাঁটাটা খালি পেরিয়েছে, 12ই ঠেকেছে, আর 10 থেকে 15 মিনিট খালি বোম ফাটানো, সব মদ্যপ অবস্থায়। ইসলামে মদ হারাম না হারাম না? কথা বলবেন জোরে, আমি কানে কালা। এ হারাম তো? হ্যাঁ হারাম। আর যারা কথা বলতে পারছেন না, মনে হচ্ছে যেন হারাম তারাও লিপ্ত আছে। আমার ইনজেকশনের মতো কথা কিন্তু গায়ে লাগবে, আমাকে সবাই দাওয়াত দেয় না, ভেবে চিন্তে দাওয়াত দেয়। মদ যদি হারাম হয়